আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগত আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। এখন হচ্ছে সকালবেলা, এখন কয়টা বাজে? প্রায় 8টা বাজে। আর বাহিরে এত সুন্দর পাখির কিচিরমিচির শব্দ, ওয়াও! যাই হোক, আজকে কিন্তু প্রচণ্ড গরম, মানে অনেক গরম, ঠিক আছে? তো এখন আমি কি করব, এখন আমি বাড়িতে যত কাজ আছে সবগুলো করব, কিন্তু প্রথমে আমি এখন নিজে ফ্রেশ হব, তারপর কি করব, ও হ্যাঁ, বাড়িঘর যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আমি কি কি কাজ করি তার সব কিছু দেখতে হলে আমার পুরোটা ভিডিও দেখতে হবে। তো আপনারা সবাই সাথেই থাকেন, আর প্লিজ আপুরা ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমার বোনেরা। তো আমি কাজে চলে যাই, আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। ক্যামেরার পিছনে আমার ম্যাডাম, আমার ম্যাডামের মেয়ে, ওরা সবাই মানে মাদ্রাসা থেকে আসছে। তো আয়শা কথা বলতেছে, তো মামা কিন্তু দুষ্টুমি করতেছে আপুরা। আয়শা এই যে ক্যামেরার, আমার যে ক্যামেরার একদম কাছাকাছি আয়শা কথা বলতেছে। তো আমি এবার বলতেছি কি, আল্লাহ মামা আইসেন না আইসেন না, তাহলে আপনারা দেখা যাইব। তো মেয়ে আবার বলতেছে কি, না না যান না, মায়েরা দেখা যায় না, মায়েরা দেখা যায় না। তো আমি আচ্ছা ঠিক আছে, কারণ কি লেগে ওই যে আমি আর কি পরে মেয়েরে বলতেছে, আমি কই কি আমি না করি কি লেগে জানো, যে যখন আমি ভিডিওটা এডিট করতে যাই না, তখন দেখা যাইতেছে আমার তাহলে ভালো করে এডিট করতে হয়, কারণ তখন আমার দেখতে হবে যে কোথায় মানে আল্লাহ না করুক যদি মামারে যদি দেখা যায় তাহলে তো আবার সমস্যা। এর জন্য আমি আর কি ভালো করে নিখুঁতভাবে দেখে দেখে ভিডিওটা এডিট করতে হয়। তো এর জন্য আমি যখনই ক্যামেরা ওপেন করি আপুরা, তখন আমি ক্যামেরার সামনে মানে এক কথায় মানে আমার ক্যামেরার সামনে কেউ আসে না, আর আমি আসতে দেও না, এই হইলো কথা। আর আমার ম্যাডাম এই যে দুষ্টুমি করতেছে, মজা করতেছে, তা আমি এখানে অনেক গল্প করতেছিলাম, মা তারপরে মেয়ে। আপনাদেরকে যদি মানে কথাগুলো যদি শোনাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে এই ঝর্ণা কতটা সুখে আছে। মাশাল্লাহ তবরাকাল্লাহ। তো যে আমি মামারে বলতেছি, আমাকে মামা দেখেন ঘরের মধ্যে দুনিয়ার চুল দেওয়া ভরা, পরে মামা করতেছে কি, ভালো করে ঝাড়ু দে। তো আমি এবার দেখাইতেছি, তো আমার তো ঘর বাড়ি ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি ওয়াশিং মেশিনে কতগুলা কাপড় চোপড় দিলাম, কাপড় চোপড়গুলো দিয়ে সাবানটাও দিয়ে দিই, আমার দোয়া হইতে থাকে। আর এই যে মামা এইমাত্র কফি খাইছে, তা আমি আবার দুষ্টমি করে আপনাদেরকে দেখাইতেছিলাম, মজা করতেছিলাম। যাই হোক, তো এখন আমি এই যে কাপড় চোপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে দিলাম, কাপড়গুলোও সুন্দর করে আমি ধুয়ে নিব, তারপরে আরও যে টুকিটাকি কাজ আছে সেইগুলোও করব। তো এই আর কি, তো এখন সাবানটা দিয়ে দিই। সত্যি কথা বলতে কি আপুরা, একটা বাড়িতে যখন থাকবেন, ওইখানে যদি সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে যদি মেল মিশায় থাকতে পারেন, তাহলে আমার মনে হয় কি ওইখানে মানে আনন্দ আর আনন্দ, ভালোবাসা ভরা থাকে, তাই না? এই হইলো কথা। তো এখন এই যে দেখেন আমি কাজ করতেছি, যাই করতেছি, কিন্তু মাঝে মাঝে চা খেতে কিন্তু ভুলি না। তো এখন এক কাপ মামার জন্য, আরেক কাপ মেয়ের জন্য, আরেক কাপ আমার জন্য। তো এখন চা খাবো। আর আমাদের বাড়িতে কোনো এরকম কোনো নাই যে টাইম করে সব কিছু করতে হবে, না। আসলে আমাদের বাড়িতে সব কিছু হয়েছে আমার নিজের হাতে। আর অন্য অন্য বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে ওই বাড়ির কাজের মেয়েগুলোর অনেক মানে কঠিন হয়ে যায়, বলার বাহিরে অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে অন্য আলাদা। আর হ্যাঁ, এইখানে আমি এই যে 2টা ডিম নিলাম আপুরা, এই 2টা ডিম আমি খাবো। মামা সকালবেলা এই বাচ্চাদেরকে নিয়ে বাহিরে গেছিলো, ওই যে আমার ম্যাডামের ভাইকে নিয়ে গেছিলো। তো পরে এখন আমার বইলা গেছিলো যে জন্না ডিম সিদ্ধ দে, বাচ্চারা যাতে এসে খেতে পারে। তো আমি ডিম সিদ্ধ করছি। তো এখন মামা আসতে এসে বলতেছে কি, জন্না বাচ্চারা ডিম খাবে না, নাস্তা খাবে না, নাস্তা দিস না, কারণ আমি যে বাইরে থেকে খাবার নিয়ে আসছি। তো আমাকে আচ্ছা মামা ঠিক আছে। তো এখন মামারে চা দিলাম, মেয়েরও দিলাম। তো আমি কইলাম যে মামা তাহলে আপনারও ডিম দিই। পরে কাকি না না মা আমি খাবো না। তো এখন আমি এখান থেকে 2টা ডিম নিলাম, আর বাকিগুলো রেখে দিলাম, পরে মেয়েরে গরম করে দিব, এই আর কি। তো এখন 1 কাপ ওই কি বলে 1 কাপ চা খেলাম আর 2টা ডিম খেলাম। দেখেন আমি সবসময় কিন্তু একটা কাজ নিয়ে বইসা থাকি না পুরা। আমার কাজ হয়েছে গুছানো কাজ। আমি যখন বইসাই থাকি, আর যখন কাজে হাত দিই তখন আমি এক মোড়ার থেকে সব কিছু করে তারপর আসি। এই যে যেমন এখন ঘরবাড়ি পরিষ্কার করা শেষ, কাপড় চোপড়ও ধোয়া অলরেডি শেষ। এখন এই যে আমার ম্যাডাম বাজার করে নিয়ে আসছে, তা আমি এখন এগুলো সব জায়গায় সেদবো। আর কি বলে, আমার ম্যাডাম আমার জন্য মুরগির পা নিয়ে আসছে। আমি কতদিন ধরে বলতেছিলাম মামারে, যখনই বলি মামা বলে কি, মাগো পাওয়া যায় না রে,
পাওয়া যায় না, পাইলে তো আমি নিজে থেকে নিয়ে আসুম। তা আমি তো জানি মামা, তারপর আর কি মনে করে দিই। পরে আজকে বলছি, পরে মামা গিয়ে একটাই পাইছিল নিয়ে আসছে। তা আমি এটা রান্না করে মন মতো খাইছি। কারণ কিনলে গিয়ে যেদিনকে রান্না করছিলাম ওই দিনকে তো আর ভিডিওটা দিইনি, পরের দিনকে দিছি। আর এখানে যে 2টা তাজ মুরগি নিয়ে আসছে। আমাদের কিন্তু বাসায় কিন্তু আরও মুরগি আছে, কিন্তু ওই আমি এখন রান্না করব তো এর জন্য আর কি আমি মামার বলছি যে টাটকা মুরগি কিনা নিয়ে আসেন। তো এখানে অনেক ধরনের বাজার সদাই, তারপরে হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে আসতে বলছি। তো মামা এখানে অনেক বাজার করে আনে আসছে। তারপরে এই যে চকলেট, গ্যালাক্সি না জ্যালাক্সি যাই হোক হবে কিছু একটা, তারপরে টমেটো মাইজুন, টমেটো পেস্ট, সব কিছু আর কি, রসুন টসুন যা আনতে বলছিলাম সবই নিয়ে আসছে মাশাল্লাহ। তো এখন এই যে চুলার মধ্যে আমি ভাতও বসাই দিছি। দেখছেন আপুরা এই যে কাজ কিভাবে গুছাই করি। জানি না আমার এই কাজগুলো দেখে কার ভালো লাগে, কার কেমন লাগে আল্লাহ জানে। তবে অনেক আপুরা অনেক সুন্দর কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। তো ওই যে এই দিকটা মানে রান্নাটাও আমার অলরেডি করে নিতেছি। আর এইখানে আমার ম্যাডাম কালকে যে মুরগির পাওগুলো আইনা দিছে, তা আমি আজকে রান্না করব। মুরগির পাও আমার অনেক পছন্দ আপুরা, অনেক পছন্দ। আমার মতো কারা কারা মুরগির পাও পছন্দ করেন। তো এই মুরগির পাওটা শুধু আমি খাবো, এটা আমার জন্য। তো এটা এখানে থাক। আর এই যে আমার ম্যাডামদের জন্য এই যে এই মুরগিটা রান্না করব। তো এইখান থেকে আরো যে মুরগির পাকনা টাকনা আছে এগুলো আমি নিব। তারপরে এই যে সিঙ্কের মধ্যে হাঁড়ি পাতিল এগুলো সব দিয়ে ফেলবো। তো কাজগুলো শুরু করে দেই, রান্না বান্না শুরু করে দেই। তো এখন আমি প্রথমত চুলার মধ্যে এই এক চুলায় তরকারিটা বসাই দিই ম্যাডামদের জন্য। আর ভাত তো হইতেই আছে, আর ওই যে ওইখানে চুলাটা ধরা রাখছি, গ্যাসগুলো শেষ হইতেছে। তো যাই হোক, এখন আমি আমার ম্যাডামদের রান্না বান্না করবো, তারপরে আমি আমার মুরগির পাউটা রান্না করব। আমি না মুরগিটা পানিতে ভিজাইছি আপুরা, কেমন জানি একটা মুরগির উপরে না মানে কেমন একটা ভিজলার মতো লাগতেছে, আমার নিজের কাছে কেমন জানি লাগতেছে। তো এখন আমার উদ্দেশ্য ছিল যদি মুরগিটা যদি কোনো রকম একটু দেখি যে না তেমন বেশি ভালো না, তাহলে আমি মুরগিটা ফেলে দিব। তো পরে চিন্তা করে দেখলাম যে না, আগে মুরগির ওই যে স্কেনগুলো আছে না ওগুলো তুলি, দেখি কি হয়। তো পরে এই যে মুরগির স্কেনগুলো তুললাম, তোলার পরে ভালো করে ধুইলাম, দেখলাম যে না মুরগি ঠিক আছে। ওই আমার মনে হইতেছে, পরবর্তীতে বুঝলাম যে মুরগির মধ্যে প্রচণ্ড তেল। পরে ওই যে তেলগুলো আলাদা করে ফালা দিলাম, এরপরে লেবু দিয়া ভালো করে সুন্দর করে একদম পরিষ্কার করে আমি একটা ধুয়ে নিলাম। একেবারে মুরগিটা একদম ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো মামার নিয়ে দেখাইতে গেছি, মামা আগেই নাক দইরা বসে রয়েছে। হ্যাঁ, কারণ ম্যাডামে মুরগির গন্ধ নিবে না। আমাকে মামা দেখেন মুরগির থেকে কেমন একটা গন্ধ হয়েছে। মামা তো মানে আমি যাওয়ার সাথে সাথেই মানে কাপড় দিয়ে নাক ডেকে রাখছে, মানে উনি বলতেছে তুই এখান থেকে লয়ে যা, মুরগি লয়ে যা। তো এগুলো নিয়ে অনেকক্ষণ আমরা হাসাহাসি করলাম, মজা করলাম, এই আর কি। তো আজকে রান্না করব কুচা আলু বেগুন টমেটো দিয়ে তরকারি রান্না করব। তো এখন যা যা এই যে সবজি টবজি আছে এগুলো সব কেটে তারপরে হাতের কাছে নিয়ে নিই, তারপর রান্নাটা বসাই দিই। একটা জিনিস কি আপনারা জানেন, আজকের দিনটা এত সুন্দর, খুবই ভালো লাগতেছে। তো আজকের দিনটা ছিল শুক্রবার, কিন্তু আমি আসলে ওই ভালো কথা, আপনাদের সবাইকে জুম্মা মোবারক। তো ভিডিওটা আজকে আপলোড করলাম কারণ আমি একটু ব্যস্ত আছিলাম। আর বাবা মা তারপরে বাচ্চারা ওরা সবাই বসে বসে গল্প করতেছে। তারপরে আমার ম্যাডামের ননদ ননা সবাই বসে রয়েছে একসাথে আর কি গল্প করতেছে। তো ওইখানে আমার ম্যাডামে তাদেরকে মানে ওই যে আমাদের যে আরেকটা কিচেন আছে না, ওইখানে মানে কারেন্টের সব কিছু আছে, চা বানানোর গাহওয়া বানানোর সব কিছু। তো এর জন্য আর কি আমার বানাই দিতে হয় না, ম্যাডামে নিজে নিজে বানায় ওইখানে দেয়, মানে সব কিছু ওইখানে রেডি। আপনারা কিন্তু যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন, এই আর কি। তো আমাদের বাংলাদেশে যেরকম বাড়িতে মেহমান আসলে অমনি দুপুরের খাবার দেয় বা এটা সেটা, এই দেশে ওরকম না। আর তাছাড়া আমার ম্যাডামদের বাড়িতে এরকম নাই, মানে আসছে না একটা মানে কোনো একটা মেহমান আসলে তার জন্য এইটা করো ওইটা করো, মানে এইগুলো নাই। ওই দিক দিয়ে আমি অনেক ভালো আছি।
তরকারির মধ্যে 2টা লুম্মি সুন্দর করে ধুইয়া দিয়ে দিলাম আর সুন্দর করে লাকড়া নিলাম। আর ভাতগুলো এত সুন্দর হয়েছে আপুরা, আমি ওই দিনকে বলছিলাম যে চালটা ভালো না, না আসলে আমার ভুল ধারণা, চালটা আসলে ভালো, আমি আসলে বুঝতে পারিনি। আমি প্রথম 2-1 দিন রান্না করছিলাম, আমার মানে রান্নাটা আসলে হয় নাই, সেই জন্য আমি মনে করছি চালটা ভালো না। কিন্তু না, পরে আমি দেখলাম যে চালটা আসলে ভালো, কিন্তু রান্না করার বাউ বুঝতে হইব। যে আমি রান্না করছি আজকে কি সুন্দর ভাতগুলো হয়েছে, আপনারাই দেখেন আপুরা, অনেক সুন্দর হয়েছে ভাতগুলা। তো আসলে কি জিনিসপত্র সুন্দর ভালো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কিন্তু আসলে রান্না করতে জানতে হবে, এইটা হয়েছে সবচেয়ে মানে মূল কথা। তো এইখানে এই যে সিঙ্কের মধ্যে হাঁড়ি পাতিলগুলো জমে রয়েছে, এগুলোও ধুয়ে জায়গায় রাখি। মামাকে বলছি যে মামা এই কাপ সবগুলা ময়লার সাথে ফেলে দেব, নতুন কাপ নিয়ে আসবেন। তারপরে মামা বলতেছে কি হয়েছে এগুলো, পরে আমি বলছি মামা এই যে দেখেন এই সবগুলো আমি একসাথে যেরকম মাইজা সিঙ্কের মধ্যে রাখি, পরে একটা লগে একটা ডুস খেয়ে সবগুলা ফাটা ধরে গেছে, কেমন জানি ভাঙ্গা কাপে চা খাওয়া ভালো না। পরে মামায় হাসতেছে, কয় কি, আচ্ছা ঠিক আছে আনবনি, সমস্যা নেই। তো এইখানে কিন্তু অনেক কূপ আছে কাঁচা, মানে অর্থ কাপ, কিন্তু ওগুলো আমি নিব না, কারণ কি লাগে যে আমরা যে বাসায় সবসময় চা খাই ওই মানে মগ আর কি, মগগুলাই ভালো লাগে। তো আপুরা এই যে আমি এখান থেকে একটা তারের ছোবা নিলাম। আর জানি না আমার ভিডিও কারা পছন্দ করেন, কাদের কাছে ভালো লাগে বা কারা, তবে আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক আপুরা অনেক দেশ থেকে ভিডিও দেখেন, কেউ আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, ইটালি, তারপরে কানাডা, তারপরে কোথায় কলকাতা, ইন্ডিয়া, বাংলাদেশ, বিভিন্ন জায়গা থেকে আমার আপুরা আপনারা ভিডিও দেখেন, আপনারা কমেন্ট করেন যে ঝর্ণা আমি অমুক জায়গা থেকে দেখতেছি। বিশ্বাস করেন আমার এত ভালো লাগে, যাহারে আমার মতো একটা মানে খুবই সাধারণ একটা মেয়ের ভিডিও এত ভালো ভালো জায়গা থেকে আপুরা দেখতেছে, মানে এটা আমার কাছে অনেক ভালো লাগে। তবে সবচেয়ে ভালো লাগে আরেকটা জিনিস, যখন আপনারা এই কমেন্টগুলো করেন, আমি যখন আমার ম্যাডামকে দেখাই, আমার ম্যাডাম এগুলাকে ওই মানে আমি আবার ওইটারে আরবি করে দিই আর কি, হ্যাঁ, কারণ বাংলাতে তো ম্যাডামে বুঝতে পারবে না, তো আমি আবার ওগুলোকে আরবি করে দিই। আমাকে মামা দেখেন এই যে আপুটা না কি লিখছে পড়েন, আল্লাহ আমার ম্যাডামে পইরা এত খুশি হয়, আপুরা কেমনে বুঝামো আপনি করে, আসলে এই অনুভূতিগুলো আপনি করে যদি আমি দেখাইতে পারতাম তাইলে হয়তো বুঝতে পারতেন। তো যাই হোক, আমার এই দিক দিয়ে সব কিছু দোয়া দোয়াই শেষ, এখন আমার রান্নাবান্না পুরোপুরি ডান, ম্যাডামদের রান্নাবান্না আর কি। তো তরকারি এখনও হয় না, হবে। তা আমি ওই যে ওইখানে কড়াইটা ধুয়ে রেখে দিলাম, আমার ওই যে মুরগির যে পাও রান্না করব ওটা। ও ভালো কথা আপুরা, আমি না আজকে একটা ভিডিও দেখলাম, তবে কার ভিডিও দেখছি সেটা আমি বলবো না, বোন আমি দেখলাম একজন মানুষ এই মুরগির পাও রান্না করতেছে। আল্লাহ, মুরগির যে নোক চারি একদম ফুইটা রয়েছে, তারপরে ওই যে মুরগির পায়ের উপরে যে একটা স্কেন থাকে, হ্যাঁ, সেটাও ফালা নাই। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এর জন্য না, সত্যি কথা বলতে আপুরা মাইন্ড করবেন না, মানে আমি কিন্তু এটা আমার দিক থেকে বলতেছি, আমি সবার বাড়িতে খাবার খাই না, আমি যেই বাড়িতে যাব আগে তাদের পরিবেশ দেখব, তাদের হাঁড়ি পাতিল দেখব, তাদের রান্নাবান্না দেখব, দেন তারপর আমি চিন্তা ভাবনা করবো যে এখানে খাওয়া যায় কিনা, ঠিক আছে? কারণ আমি মানুষটা হয়তো বা সামলা, কিন্তু আমি মানুষটা অনেক পরিষ্কার। আমার ম্যাডাম মাদ্রাসা থেকে আসার সময় এই যে ফলাফল নিয়ে আসছে, তো ম্যাডাম খাইছে, বাচ্চারা সাথে বাচ্চা খায় নাই। তো এখন আমি বলতেছি মামা এগুলো কি লাহাম? পরে কাকি না এগুলো হচ্ছে ফলাফল, নে খা, তুই খা। তো আমি বলতেছি আপনি খাইছেন? পরে কহ খাইছি। তো পরে আমি তাহলে আমি কি নিবো? পরে কাকি হ্যাঁ হ্যাঁ নে তুই খা। তো এই যে এটা দিছে। তো এখন আমি চা তো বানাইলাম একটু আগে, 1 কাপ মামারে দিলাম, আর 1 কাপ আমি আমার রুমে নিয়ে রেখে আসছি। তো এখন এই ফলাফলটা দিয়ে চা দিয়ে খাবো। আমি তো মনে করছিলাম মনে হয় মাংস টাংসের জন্য আর কি আমি করি নেই, কিন্তু এখন আমি কেন জানি মনে হইতেছে যে মামারে বলি, তো কারণ মামা মনে করছে যে জন্ডাটা নিয়ে খাইবো, সমস্যা নাই, কিন্তু আমি মনে করছি যে ওই যে লাহাম, কারণ আমি এবার লাহাম খাই না, লাহাম অর্থ মানে মাংস, ঠিক আছে? তো এটার ভিতরে ফলাফল মানে খাস, তারপরে গিয়ে আপনার এই যে ডাইলের বোড়ার মতো
আর অনেক কিছু দেওয়া থাকে। আমার মতো যারা যেসব আপুরা সৌদি আরবের বাড়িতে থাকেন তারা অবশ্যই জানেন, আবার যারা সৌদি আরবে এমনি থাকেন তারাও জানেন। আচ্ছা যাই হোক আপুরা, তো আমি এটা খাই কেমন আমার বোনেরা, চাটা ঠান্ডা যেতেছে তাহলে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটা বলি। তো আমি দেখলাম ওই যে আপুটা রান্না করতেছিল উনি মানে মুরগির পাওয়ের যে নখ আছে সেটাও ফেলায় নাই, তারপরে যে স্কিনের উপরে যে থাকে ওগুলাও ছুলে নাই, ঠিক আছে। কারণ আমরা যখন আমার মা চাচি করে মানে আমাদের পরিবারের মধ্যে আমার মা চাচি খালা ফুপুর যারাই আছে আমি সবাই দেখতাম ওনারা যখন মুরগির পা রান্না করতো তখন কি করতো, মানে মুরগির পা গুলারে হালকা গরম পানির মধ্যে এরকম করে চুবাইয়া উঠাইয়া তারপরে যে নখ গুলারে কাইটা ফেলা দিত, আর এই যে মুরগির পায়ের উপরে যে একটা হলুদ চামড়ার মতো থাকতো ওইটা সুন্দর করে ফেলে দিত, তারপরে ভালো করে ধুইয়া পরিষ্কার করে রান্না করতো। তো সেটাই আমরা শিখছি। তো ওই আপুটাকে দেখলাম উনি উপরে যে মুরগির পায়ের উপরে যে স্কিনটা আছে ওইটাও ফালা নেয়, তারপরে ওই যে নখটাও ফালা নেয়। তো আমার একটা অভ্যাস কি, আমি যদি কারো ভিডিও দেখি আমি আগে কমেন্ট পড়ি ঠিক আছে। তো এখানে দেখলাম অনেক মানুষ অনেক ধরনের কমেন্ট করছে যে মানে ওনারা বলতেছে যে মানে আপনার মুরগি রান্না হয় নাই বা আপনার এটা পরিষ্কার হয় নাই। পরে আমি ওনার মুরগি রান্নাটা ফলো করলাম, আমি দেখি তো উনি কী রান্না করছে, সবাই যেহেতু এরকম কমেন্ট করতেছে। পরে দেখলাম আল্লাহ এটা মানে কিভাবে সম্ভব, মানে এই যে মুরগির নখ সহকারে স্কিনের চামড়া সহকারে কিভাবে সম্ভব এটা খাওয়া। কারণ রান্না হয়েছে রান্না করতে হবে মনোযোগ সহকারে। আমি যতই ব্যস্ত থাকি না কেন আপুরা, আমি যখন রান্না করতে যাব রান্না আমার ভালো করে করতে হবে, রান্না করব সময় নিয়ে সুন্দর করে, ঠিক আছে। আছে না যে অনেকে ঝটপট করে রান্না করে ফেলাইলো মজা হোক বা না হোক বাস করন্দা কথা, না না আমি ওইরকম না, আমি সময় নিয়ে তারপর রান্না করব, ব্যাস এটাই হয়েছে আমি ঝর্ণা। যাই হোক আমার এইখানে এই যে মুরগির পাগুলো যে আমি রান্না করতেছি এই দেশে কিন্তু এই যে মুরগির পাগুলো আমার ম্যাডাম জাইনা দিছে আমারে, এগুলা কিন্তু ওইখান থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমি এখানে এগুলো কিছুই করিনি, শুধু আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুইছি, কারণ এটা নখ তারপরে এই যে স্কিনের যে স্কিনগুলো এগুলো সব পরিষ্কার করাই আসিল, ঠিক আছে। তো আমার এই মুরগিটা আমি ভালো করে এখন সুন্দর করে কষাবো, তারপর রান্না করব। তো আমি এই মুরগির মধ্যে কি বলে একটু ঝোল দিছিলাম, তো আমার খালাগুলোকে কথা বলতেছিলাম, তো কথা বলতেছিলাম এই দিক দিয়ে তরকারি যে নিজে লাগিয়ে যেতেছে আমার আর তাল আসিল না। পরে আমি এই যে দৌড়ে আসছে আইসা পরে এই যে তরকারিটা এখন লাড়াচাড়া দিতেছি। আচ্ছা যাই হোক আমার মতো এরকম মুরগির পা কে কে পছন্দ করেন, তবে যত যাই বলেন বাংলাদেশের মুরগির পাগুলো অন্যরকম একটা মজা থাকে। এই যে এখন আমি অনেক মজা করে রান্না করছি, কিন্তু তারপরও না মানে আমার কাছে লাগে জানি ওই যে বাংলাদেশের যে একটা খাবারের স্বাদ সেটা পায় না। আসলে যেই দেশে যেই খাবার ওরকমই, যেমন সৌদি আরবের খাবার এই দেশের মতো মজা, আবার বাংলাদেশের খাবার ওই দেশের মতো করে মজা। তারপরও যেহেতু নাইয়া কি করবো, কিছু করা নাই। তবে আপুরা আমার মুরগির পাওটা অনেক মজা করে রান্না করছি, আমি নিজে রান্না করতেছি দেখে যে প্রশংসা করতেছি তা কিন্তু না, আসলে মজা হয়েছে।
তো আমার তরকারিটা কেমন হইলো অবশ্যই আপনারা বলবেন, যদিও আপনারা খান নাই তারপরও রান্নার স্টাইল দেখলেও বুঝতে পারবেন যে আসলে খাবারটা কেমন হইতে পারে, তাই না? তো আমি একদম আমার মন মতো করে রান্না করলাম, আর তরকারিটা অনেক মজা হয়েছে। আর এইখানে আমি আমার ম্যাডামদের নতুন কিচেন থেকে তেল নিয়ে আসলাম, আর এই যে নুসকফি নিয়ে এলাম 2টা, এটা অনেক মজা। তা আমি এখন 1 কাপ মামার জন্য বানাবো আর 1 কাপ আমার জন্য বানাবো। আর এই তেল আমি ওইখান থেকে নিয়ে আসলাম। তো এখন আলু ফ্রাই করবো এই তেল দিয়ে, কিন্তু তার আগে আমি ইয়ের মধ্যে কেটলির মধ্যে একটু পানি গরম দিই। দেখেন আপুরা, মাত্র তেলটা খালি এখানে রাখছি, মানে সাথে সাথে পড়ে গেল। মানে আমার খুবই খারাপ লাগতেছে, নতুন তেলের বোতলটা, তো তেল তো পড়ে গেছে, সেটা খারাপ লাগতেছে। কিন্তু আমি কালকেই ফ্লোরগুলো এত সুন্দর করে ধুইছি, এখন আবার ধুইতে হবে। আমার এত খারাপ লাগতেছে, মানে ফ্লোরগুলো যদি আমি এখন না ধুই তাহলে এই তেল তেলে মানে একদম পিছলা হয়ে যাবে, যে আসবে সেই পড়ে যাবে। তো এখন কি করব, এখন এই যে আলুগুলো হইতে থাক, আর আমি ওই দিক দিয়ে ফ্লোরগুলোরে খুব সুন্দর করে সাবুন ফেরি দিয়ে ভালো করে ধুয়ে নিই। মানে কি একটা অবস্থা হইলো, হঠাৎ করে তেলগুলা পড়লো। এমন না যে তেলগুলা মানে এমনিই পড়ছে বাইরে, না, আসলে এটা আমার ইচ্ছাকৃতভাবে ফালানো হয়েছে। যাই হোক, আমি কি আর করা, এটারও সুন্দর করে ধুই সাবান দিয়া, যতক্ষণ পর্যন্ত পিছলা না যায় ততক্ষণ পর্যন্ত ধুইতেই থাকবো। আর এই দিক দিয়েও কফিটাও বানিয়ে তারপরে আমার ম্যাডামরা 1 কাপ দেয়, আমিও 1 কাপ খাই। এর জন্য না আসলে কাজ করতে গেলে একটু সাবধানে কাজ করতে হয়, সেটা যেই কোনো কাজই হোক। আর এই ভুলটা করব না যে না 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবো বা এটা সেটা, না, এটা করবো না। কারণ কি লেগা, আল্লাহ না করুক, মানে কখন কি ঘটে বলা যায় না। এর জন্য সাবধানে কাজ করাটাই ভালো। আমিও, আপনারাও সবাই সাবধানে কাজ করবেন, আল্লাহ ভরসা। আমার সমস্ত কাজকর্ম করা শেষ, তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। আমি মাত্র এগুলো তেলের বোতলটা নিয়ে আসছি আমাদের নতুন কিচেন থেকে, আপনারা তো দেখলেনি, আমি আপনাদের সামনে তেলের মুখটা খুললাম। তো তেলের বোতলটা যেভাবে পড়েছে আমি আসলে বুঝতে পারিনি। তবে এমনটা নয় যে তেলের বোতলটা হঠাৎ করে পড়ছে, না, এটা আমি ইচ্ছাভাবে ফালাইছি ধরতে গেলে। কারণ কে লেগা, আমি গ্যাসের চুলার উপরে যে যে চিকুন লোহাগুলা যে ওইটার মধ্যে রাখছি, আমি যখন রাখছিলাম তখনই আমার তেলের বোতলটা এভাবে লড়তেছে। আমি বুঝতে পারছি যে তেলের বোতল পড়ে যাবো। তারপরে চিন্তা করলাম যে না, সমস্যা নেই, 1 সেকেন্ডই তো, আমি তো এখান থেকে ফ্রিজটা খালি খুলবো, অসুবিধা নেই, পড়বো না। খালি তেলের বোতলটা রাখছি, ঢাপ করে পড়ে গেল গা। মানে আমার কাছে অনেক খারাপ লাগছে। তো পরে, আর হ্যাঁ, ভালো কথা, তেল তো অনেক আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো পরে মামার গিয়ে বললাম, পরে মামা বলতেছে কি, ইয়াল্লা এই ভালো করে পরিষ্কার কর। তা আমি বললাম কি, মামা এই যে নতুন তেলের বোতলটা এই মাত্র আনলাম, আপনার দেখাইলাম, পড়ে গেল, আপনি কিছু বললেন না? পরে কি, দেখ তুই কি কস, তুই জন না, তুই কি ইচ্ছা করে ফেলাইছ, তুই তো ইচ্ছা করে ফেলাস তাই, খালাস পড়ছে পড়ুক, সমস্যা নেই, তুই ফ্লোরটারে ভালো করে পরিষ্কার কর যাতে বাচ্চারা গেলে পিছলা না খায়। পরে আমি না মামা, আমি ধুইছি। পরে ওই মামার কথা শুনে আরো মনের মধ্যে খুঁতখুতানি উঠে গেলো যে মনে হয় আরো ভালো করে দেওয়া উচিত। পরে আবার আসলাম, আইসা আরো একবার ফিরার থেকে সাবুন ফেরি দিয়া সুন্দর করে সেরামিক গুলারে পরিষ্কার করে ধুইলাম। মানে এমনি পরিষ্কার করছি, আরো পরিষ্কার করলাম যাতে কেউ পিছলা না খায়, এই আর কি। যাই হোক, আসলে এই কথাটা বলার মানে হয়েছে, কেউ কিছু মনে করবেন না, সবাই কিন্তু একরকম না। আমাদের বাংলাদেশ যদি হইতো, বা বাংলাদেশের মধ্যে কোনো একটা মেয়ে, কাজের মেয়ে হিসেবে যদি এরকম কোনো একটা ক্ষতি করতো, তাহলে একটু হইলেও গেলে মুখলারা দিত। হ্যাঁ, হয়তো বা অনেকে দিত না, আবার অনেকে হয়তো দিত, সবাই তো একরকম না। তো আসলে সৌদি আরবে অন্যান্য বাড়ির খবর আমি জানি না, তবে আমার ম্যাডাম অনেক ভালো একজন মানুষ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার ম্যাডামের এক কথায় কোটি টাকা নষ্ট করে ফেলা কোনো সমস্যা নেই, কিন্তু আমার ছেলে মেয়েকে ভালো রাখবি, এটাই হয়েছে কথা, আল্লাহ ভরসা। আচ্ছা, যাই হোক, আমার আজকেকার সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন। কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।